বন্ধুরা, আজকে আমরা খুব একটি মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি কলেজের ফর্ম ফিল আপ অলরেডি চালু আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখনও পর্যন্ত কেন কলেজের কোনো ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে বন্ধুরা, আচ্ছা সেই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো প্রথমেই বলে দিই, আমরা সকলেই মোটামুটি জানি যে 17/6/2025 আমাদের এই ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে এবং 18/6/2025 10টা AM থেকে আমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে এবং এটা আপ টু চলবে হচ্ছে 1/7/2025 পর্যন্ত। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ পোর্টাল, একদম নতুন পোর্টাল বলতে পারো। তো সেই ক্ষেত্রে একদম প্রথম বেলায় একটু ভুল থাকতেই পারে। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো ব্যাপার না। তো প্রথমত আমি বলতে চাই যে এখানে দেখতে পাচ্ছ, প্রথমত আমরা এখন রয়েছি WB ক্যাপ ওয়েবসাইটের মধ্যে। তো প্রথমত এখানে যে হাউ টু অ্যাপ্লাই অপশানটি দেখতে পাচ্ছ, এর মধ্যে বেশ কিছু PDF রয়েছে, যেমন ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, হিন্দি ভার্সন, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজের PDF রয়েছে। যেমন আমি যদি ইংলিশ ভার্সনের উপর ক্লিক করি, তো এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাবে একটি PDF ফাইল ওপেন হচ্ছে। ওকে বন্ধুরা, তো এখন ব্যাপার হচ্ছে কি, এখানে এই PDF ফাইল থেকে আমরা সমস্ত কিছু তথ্য, মানে কিভাবে আমরা অ্যাপ্লিকেশান করব না করব, সমস্ত কিছু ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। এছাড়াও যদি আমরা ইউটিউবে সার্চ করি একটাবার যে কলেজের অ্যাপ্লিকেশান কীভাবে করব, তো একাধিক এই রিলেটেড ভিডিও রয়েছে। তো যার কারণে অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে আমি কোনো ভিডিও সেরকমভাবে ক্রিয়েট করিনি। তো বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে এই সেন্ট্রালাইজ পোর্টালে বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন আমি একটা করে ডিসকাস করছি। প্রথম সমস্যা হচ্ছে বন্ধুরা, আমরা যদি রেজিস্টার্ড নামে চলে যাই, বন্ধুরা রেজিস্টার নামে চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা প্রথমত এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার পর বন্ধুরা, এইচএসের সমস্ত কিছু ইনফরমেশান দিতে হবে, ওকে, এবং OTP ইনপুট করতে হবে। তো এখানেই হচ্ছে গলদ। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, যে মোবাইল নাম্বারে OTP চলে যাচ্ছে, বাট ইমেলে OTP যাচ্ছে না। তো এরকম যদি কোনো সময় প্রবলেম ফেস আমরা করি, তো সেই ক্ষেত্রে মোবাইলের OTP যদি আমরা ইমেল OTPতে দিয়ে দিই, তাহলে সেই মুহূর্তে কাজটি হয়ে যাবে, কোনো ধরনের অসুবিধা হবে না। আচ্ছা, এটা গেল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস 10-এর রেজাল্টের সমস্ত কিছু ইনপুট করতে হবে এখানে নাম্বারগুলো। তো সেকেন্ড ভুল হচ্ছে, ক্লাস 10 আমাদের যে WB যে সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে, সেখানে কিন্তু আমাদের 90-এ থিওরি পরীক্ষা হয়েছে এবং 10 প্রজেক্ট। কিন্তু এখানে ফর্মটা যেভাবে তৈরি করা হয়েছে, এখানে লেখা আছে ফুল মার্কস 80 আর প্রজেক্ট হচ্ছে ফুল মার্কস 20। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো আমাদের এখানে করতে হবে কি, এখানে 80 যেটা আছে এটা ব্যাক স্পেস করে এটা 90 করে দিতে হবে এবং এটা ফুল মার্কসটা প্রজেক্টে এটা 10 করে দিতে হবে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বন্ধুরা, এখানে যেহেতু 80 করে করা ছিল, সেই অনুযায়ী এদের পাস মার্কটা লেখা রয়েছে, ওকে। তো এখন ব্যাপার হচ্ছে, সাপোজ বিশেষ করে দেখা যায় কি যে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স, আমি বোঝাতে চাইছি যে গণিত আর ভৌত বিজ্ঞান, এই দুটো সাবজেক্টে বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার একটু কমই হয়ে থাকে। এবারে এখানে দেখো যে 90 ফুল মার্কস রয়েছে, পাস মার্কস 23। এবারে কেউ যদি ধরো 90-এ পেলো হচ্ছে 15 কি 16 কি 17, এবারে ধরো ফুল মার্কস যে আছে তোমার প্রজেক্ট রয়েছে, সেখানে 10-ও দেখা গেল যে 10 পেলো, কেউ 8 পেলো। এবারে 10-এ 2 পাওয়াটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে 90-এর মধ্যে যারা মোটামুটি 23-এর নিচে, 15ই তো পাস, 23-এর নিচে যারা পেয়েছে, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে? এখানে পাস মার্কস রয়েছে 23। তো এখানে একটি প্রসিডিউর রয়েছে, আমি কল করেছিলাম কাস্টমার কেয়ারে। তোমরা যদি মনে করো এখান থেকে কল করতে পারো। আমি এখন যেই বক্তব্যটি বলতে চাইছি সেটা আমার মনের কথা নয়, আমি কল করে কাস্টমার কেয়ারে ওদের সঙ্গে ডিসকাস করেছি, তারাই আমাকে বললো এই ক্ষেত্রে আমাদের করে নিতে হবে কি, এই যে ইজ থিওরি অনলি, এটার ওপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে যে ফুল মার্কস দেখতে পাচ্ছ 100 হয়ে গেল এবং আমরা পাস মার্কস 25 পেয়ে গেলাম। এবং এখানে আমরা এই যে পাস মানে থিওরিতে এবং প্লাস প্রজেক্টে মিলিয়ে যদি আমরা 25 পেয়ে থাকি, সেই ক্ষেত্রে 25 যদি আমরা এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পার্সেন্টেজ 25, টোটাল মার্কস অবটেন্ড 25, এখানে গ্রিন লাইন চলে এসেছে। তার মানে আমরা এবারে সাবমিট করতে পারবো। এবারে তোমরা হয়তো ভাবছো যে এখানে যদি টিক তুলে দিয়ে আমরা 80-র মধ্যে যদি আমরা 20 বসিয়ে দিই, এখানে রেড তো আছে কিন্তু আমাদের তো এখানে অ্যাড সাবজেক্ট করতে দিচ্ছে, কিন্তু না বন্ধুরা,
যখনই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে যাবে তখন কিন্তু এই দুটো জিনিস বাধা দেবে। তো বন্ধুরা এরকম ট্রিক্সটা তখনই ফলো করবে যখন যেই সব সাবজেক্টগুলোই কারো দুটো, কারো তিনটে, কারোর একটা, যেই সব সাবজেক্টগুলোই এরকমভাবে গন্ডগোল হয়ে রয়েছে সেই সব সাবজেক্টগুলোই তোমরা এখানে থিওরিতে টিক করে ফর্মটি ফিল আপ করবে। আর বাকি সাবজেক্টগুলো এরকম করার দরকার নেই, এরকম বিনা টিক দিয়ে মানে আনটিক করে এরকম এটাকে 90 করে দেবে আর এখানে ফুল মার্কসটা 10 করে দিয়ে তোমরা এখানে নাম্বারটা বসিয়ে নেবে। আবার অনেকে ভাবতে পারে হয়তো দেখা গেল তার মার্কস রয়েছে 40%, হয়তো দেখা গেল এখানে 80 আছে, দেখতে পাচ্ছ কি যে 80-র মধ্যে এখানে 40 পেয়েছে তো গ্রিন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মতে বলে এটা উচিত, একদমই উচিত না। তার কারণ হচ্ছে আমরা এক্সাম দিয়েছি 90-এ আর এখানে লিখবো 80-তে, এটা তো ঠিক না, তাই না? তো আমার মতে বলে তোমরা এখানে 90 করে নিয়ে যেটা হচ্ছে তোমাদের নাম্বার সেটা এটা বসিয়ে দেবে। আচ্ছা এটা গেল সেকেন্ড। আচ্ছা 3 নম্বরে সরি এটা গেল তৃতীয় নম্বর প্রবলেম। এবারে ব্যাপার হচ্ছে কি, এই আমার ভিডিও যেটা এখন তোমরা দেখছো, এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকের মনে হতে পারে যে কিছু হয়তো ভুল ভ্রান্তি হয়েছে। দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এর জন্য এডিটের অপশান রয়েছে, তোমরা এখানে এডিটের অপশানে চলে যাবে এবং এডিটের অপশানে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে বেশ কয়েকগুলি অপশান রয়েছে, যেমন চেঞ্জ মোবাইল নাম্বার, এডিট 10+2 অর্থাৎ 12 বোর্ড। দেখো এখানে যদি এডিট 10+2 বোর্ডটা করি এটা কিন্তু কাজ এখন এই মুহূর্তে হবে না, তো বলে দিচ্ছি আমি। চেঞ্জ মোবাইল নাম্বার, চেঞ্জ ইমেল আইডি এটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আমরা এরকম মার্কস যেগুলো ছিল যদি আমরা গলত কিছু করে থাকি তাহলে আমাদেরকে বন্ধুরা আনলক প্রোফাইল করতে হবে। আনলক প্রোফাইল করার সঙ্গে সঙ্গে এরকম কনফার্ম চাইবে, তোমরা এখানে কনফার্ম আবার ক্লিক করে দেবে, তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের লকটা কেটে যাবে। আবার তোমাদেরকে ক্লাস 10 অথবা ক্লাস 12 অতটা কারোরই ভুল হওয়ার কথা নয়, কারণ কি ওটা 80-তে এক্সাম হয়েছে, সেই অনুযায়ী সমস্ত কিছু রেডি করাই রয়েছে ফর্মে। তো যেহেতু মাধ্যমিকটার এরকম প্রবলেম দেখা দিচ্ছে তার কারণেই আমি এই ভিডিওটি ক্রিয়েট করলাম। এবং ক্যান্সেল রেজিস্ট্রেশনটা বন্ধুরা শুধুমাত্র তখনই করবে, আমি বলবো এই ক্যান্সেল রেজিস্ট্রেশনটাকে অ্যাভয়েড করাটাই বেটার। বাট তোমরা যদি দেখা যায় যে রেজিস্ট্রেশনের সময় কোনোভাবে হায়ার সেকেন্ডারির রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার ভুল করে ফেলো, তো সেই ক্ষেত্রে একান্তে তোমরা ক্যান্সেল রেজিস্ট্রেশন করতে পারো। বাট আর একটা কথা এখানে বলে রাখা ভালো, ক্যান্সেল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা তোমরা আবার ওই সেম মোবাইল নাম্বার সেম জিমেল দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, তার জন্য কিন্তু 1-2 দিন সময় দিতে হবে। তো বন্ধুরা খুব কেয়ারফুলি কাজগুলি করবে, ভুল না করাটাই সবথেকে ভালো বলে মনে করেছি আমি, কারণ হচ্ছে হাতে বেশি সময়ও নেই, সামনে 1 তারিখের পরে আর আমরা কোনো ধরনের এডিটের অপশানও পাচ্ছি না। তো আজকের ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, যত দ্রুত সম্ভব তোমাদের মেসেজের রিপ্লাই দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।